তো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ রামনবমী। অমিত ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমার এটা ইউটিউবের প্রথম ব্লগ। তো আজকে সেই রামনবমীর শুভ দিনেই আমি আমার প্রথম ব্লগটা বানাচ্ছি এবং আমাদের পাশের এক গ্রামে হচ্ছে রামনবমী পুজো হচ্ছে, সেটাই আপনাদের দেখাবো। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমার বাড়ি ব্যারাকপুর, আমি থাকি বোলপুরে। আমি এখানে একটা হাউজিং সোসাইটির প্রজেক্টে ম্যানেজার হিসেবে কাজ করি। বোলপুর শান্তিনিকেতন থেকে কিছুটা পাশেই আমাদের এই প্রজেক্ট। সেই প্রজেক্টের ভিডিও পরের ভিডিওতে দেব। তো আজকে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের আশেপাশ। প্রজেক্টের পাশে এই গ্রামটা বেশ সুন্দর, সাজানো গোছানো। তো আমি এখন যাচ্ছি যেখানে রামনবমীর উপলক্ষে পুজো হচ্ছে। এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবছর রামনবমী থেকে। তো সেটাই তোমাদের দেখাবো, চলো যাওয়া যাক। তো ফাইনালি আমি ওই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা। তো এই মন্দিরের পাশে একটা মাঠ আছে, সেই মাঠের লাগোয়াই এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের পিছনে একটা গল্প আছে। গত বছর মানে 2025-এ রামনবমীর কিছুদিন পরেই একটা হনুমান আর কি ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তো সেটাকে এখানে সমাধি করে তার উপরে এই মন্দিরটা মানে বেদিটা করে রেখেছিল। এবছর রামনবমীর দিনে মূর্তি এনে সেটাই যতটা পেরেছে প্রতিষ্ঠা করলো। আস্তে আস্তে এই মন্দিরটা যত সম্ভব নির্মাণ করা হবে। তো বজরংবলীর মূর্তিটা বেশ ভালোই লাগছে। তারপর ঠাকুরটাকে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম, নিয়ে এই মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে বেশ নদীর ধার দিয়ে, সেখানে হাঁটতে হাঁটতে গেলাম। যার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, চারিদিকে গাছ আর গাছ এবং নানান রকম চাষ আবাদ করে রেখেছে, দেখতেই পারছো তোমরা। তো এরকম এক পা দু পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। এই রাস্তাটা যতটা দেখা যাচ্ছে সেখানে গিয়েই শেষ। ওখানে একটা বাংলো বাড়ি আছে, ওই দূরে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নদীর পাড়। গরমের সময় এই জায়গায় আসলে আর ফিরে যেতে মন চায় না, মনে হয় এখানেই বসে থাকি। এত সুন্দর হাওয়া এবং যা মনোরম সুন্দর পরিবেশ। এদিকে চাষবাস হয়। চারিদিকে মাঠ আর মাঠ, বেশ গাছপালায় ভরা। খুব সুন্দর নিলিবিলি পরিবেশ। এই যে সেই নদীটা, এখান থেকে নদীর জলটা একটু দেখা যাচ্ছে, যদিও ওই যে দেখা যাচ্ছে নদীর জল। আর এই রাস্তাটা এসে থেমেছে এই বাংলোটায়। খুব সুন্দর একটা পজিশনে বাংলোটা। এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বোলপুর শান্তিনিকেতনের। তো সবাই জানাবেন আমার প্রথম ব্লগ কেমন লাগলো। প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়। আর এরকম বোলপুরের সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখতে এবং আমার ব্লগগুলো দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। আজকের মতো টাটা।